আছে, চরিত্র আছে, নবীর ভালোবাসা আছে, নবীর প্রেম আছে, হুব্বে রাসূলের ইশক তার হৃদয়ে আছে। দেন হাত তুলে বলুন ঠিক না বেঠে? একবার স্পষ্ট। আপনি দুরূদ পড়বেন না, আমার আল্লাহ কয় আমার নবীজির কিছু আসা যায় না। তুমি বাদাইম মারফুত নবীর উপরে দুরূদ পড়লো পড়বা, না পড়লো কোনো আশা যায় না। আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধু নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করতেছি। আল্লাহ নিজে পড়েন, সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরে আমার, ও আমার সুবর্ণপুরের বাবারা, কলিজার টুকরা যুবকের দলেরা রে, আমি বশির আহমদ ফারুকি হয়তো আপনাদের মাঝে আর আসি নাই। এইদিকে অনেক আগে সাওয়ালপুর আসছিলাম, আমার মনে আছে। পেয়ারা আহমদ বাগদাদি মুর্শিদ কেবলার তাওয়াজ্জু ফয়েজে এসেছি। গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব বাবা মুর্শিদ কেবলার রুহানি ফয়েজ নেওয়ার জন্য এসেছি অনেক আগে। ওই সময় কিন্তু আমি বুঝতে পারি নাই রে বাবা, কিন্তু শাহপুর দরবারে এমন একটা দরবার গো, যেই দরবারের ভিতরে আদব লইয়া গেলে আউলিয়া হওয়া যায়, আর বেয়াদবি লইয়া গেলে গো শয়তান হইতে একটা সেকেন্ড দেরি হয় না। কথা বলেন ঠিক না বেটি? এমন একটা মাহফিল সাজাইছো রে, ও আমার সুবর্ণপুরের বাবারা, আমি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে গো আপনাদেরকে মুবারক বানিয়ে দিয়ে যায়, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাইয়া দিয়ে যায়। আজকে এমন আলেমদেরকে দাওয়াত করছেন গো যারা হইছেন আল্লাহর বন্ধু। কাউকাব শাহ আল্লাহর বন্ধু নি? সন্দেহ আসেনি? আরো জোরে বলুন সন্দেহ আসেনি? গভীর মনোযোগ হে আমার বাবাজিরা রে, ইশারের নামাজ আমরা কয়জনে পড়ছি? সবাই পড়ছেন নি? ইশারের নামাজে হুজুর পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ছেনি? আরো জোরে বলুন পড়ছেনি? অর্থ কি? সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলুন কে? এখানে আলেমরা আছেন, তারা অতি সহজে বুঝে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে গো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হইলাম প্রশংসার মালিক। আমি যত জায়গার জন্য প্রশংসিত, আমি যত জায়গার জন্য প্রশংসার মালিক, তত জায়গার জন্য কি করছি জানুনি? আমি তত জায়গার জন্য আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনকে রহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হইলেন আলামিন, সমস্ত প্রশংসার মালিক। আমার আল্লাহ কয় আমি যত জায়গায় আমার আলামিন তোমরা ব্যবহার করবা, যত জায়গায় আমার প্রশংসা করবা, তত জায়গার জন্য গো আমি আমার বন্ধু নবীকে, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, গায়বের খবর দেনিওয়ালা রহমাতাল লিল আলামিন নবীকে আমি তোমাদের রহমত বানাইয়া, আমি সৃষ্টি জগতের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। জোরে বলতেন না আল্লাহু আকবার? আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আসুন না সূরা ফাতিহায় গেলাম, সূরা ফাতিহার পরে চলে যাই কালেমার মধ্যে। কালিমার মধ্যে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কুমিল্লার বাবাজিরা রে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আমার নবীর কালিমা। এটা কার কালিমা? কথা বলেন না কেন? কার কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি বলতে পারোনি? অর্থ হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ, তা আল্লাহটাকে আল্লাহ নিজে বলতে পারে। এখানে হুজুর কেবলারে আপনারা দাওয়াত করছেন, হুজুর কেবলা কি নিজের নাম নিজে বলবো? বলার জন্য কে আছে? আরেকজন লোক আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? গাজী সুলাইমান আল কাদরিরে দাওয়াত করেছেন, উনার নামটা কি উনি বলবেন আপনারা বলবেন? আরো জোরে বলেন কে বলবে? আপনারা বলবেন। আমাকে দাওয়াত করেছেন, আপনারা বলেছেন। আমার প্রিন্সিপাল স্যার আমাকে কিন্তু ওইখান থেকে স্লোগান দিয়ে চলে নিয়ে এসেছেন, এইতে একটা সম্মান। হে আমার বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ
নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ যারা বলে তারা কি? আরো জোরে বলুন, তারা কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা আল্লাহ নিজে বলতে পারে না। এটা বলার জন্য গো আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন সখা বানাইলেন। সখা মানে বন্ধু বানাইলেন, বন্ধু মানে সখা, সখা মানে বন্ধু, বন্ধু হইল রহমাতাল লিল আলামিন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ আমার নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ মুস্কি হাসি দিয়া কয় হাবিব গো, ওগো আমার হাবিব, আপনি যে আমাকে সাক্ষী দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি কি আর বসে থাকতে পারিনি? আমার আল্লাহ উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ সুবর্ণপুরের বাবা, আপনাদের কাছে স্পষ্ট ভাষায় আমি ফারুকি বলে দিয়ে যাই, যারা নাকি আমার নবীর নাম বাদ দিয়া মসজিদের মেহরাবের ভিতরে, রাস্তাঘাটে, মাহফিলের ব্যানারের ভিতরে শুধু লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর নাম বাদ দেয়, আপনাদের কাছে, আপনাদের কলিজার কাছে, আপনাদের হৃদয়ের কাছে আমি প্রশ্ন রেখে যাই, তারা কি মুসলমান না বেঈমান? আরো জোরে বলুন, বেঈমান না মুসলমান? তারা হচ্ছে বেঈমান, কারণ কালিমা নিয়ে বাগাবাগি করা যাবে না। আর আজিমের খুঁটির মধ্যে যে লেখাটা, ওই লেখাটার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলেন গো, জান্নাতের ভিতরে প্রবেশ কইরা আমার নবীজি দেখতেছেন জান্নাতের চুকাটের মধ্যে একটি আরবি লেখা। ওই আরবিটার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতেছেন কালিমা শরীফটা ওই জান্নাতের চুকাটের মধ্যে দেখা যাচ্ছে। হাত তুলে বলুন ঠিক না ঠিক? আর তুমি বাদাইম্মা মোল্লা, কালিমা নিয়েও ভাগাভাগি আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? তোমার হের বাপ দাদার সম্পদ, নাউজুবিল্লাহ বলতেন না? গভীর মনোযোগ। হে আমার সুবর্ণপুরের বাবা গো, কিন্তু হৃদয়ের ভিতরে অনেক জ্বালা, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়াই না রে, ভিতরে লাই গেছে আমাকেও বাবার আগুনে রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। কথা বলেন ঠিক না রে ঠিক? গভীর মনোযোগ, আমার কথাটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি সূরা বাকারা থেকে এক টুকরা আয়াত শরীফ তেলাওয়াত করেছি, 154 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। ওই আয়াত শরীফটা নিয়ে রেখে আমি আলোচনার ভিতরে ঢুকে যাই। তার আগে আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলুন আমার নবী নূর না মাটি? আরো জোরে। আমার নবী মরে না জিন্দা? আমার নবী সোনার মদিনা আছে না নাই? আজকে এই সুবর্ণপুর সমাজবাসীর মাহফিলে আছে না নাই? মিলাদুন নবীর মাহফিলে আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এটার নাম হলো ঈমান। আলা আলা ঈমান আলিমাল্লাহ মাহাব্বাত লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে আমি আয়াত শরীফটা নিয়ে রেখে আলোচনাটার ভিতরে ঢুকে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে আমার কিছু মাকবুল বান্দা আছে, তাদেরকে তোমরা মরা বইল না, তাদেরকে তোমরা মৃত বইল না, কারণ তোমরা জানো না তারা হইল আমার বন্ধু, তারা হইল আমার মাকবুল বান্দা। মাকবুল বান্দা তারা যারা ফজর পরে, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে, তার পাশাপাশি নফল নামাজ পড়ে, তারা তার পাশাপাশি আহবিন পড়ে, তার পাশাপাশি ইশরাক পড়ে, তার
পাশাপাশি নফল নামাজ পড়ে গো, নফল রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ফিকির করে, আল্লাহর দেনে মুরাকাবা মুশাহাদা করে গো, তারা ইস্তেগফার করে। এইভাবে আল্লাহর দেনে মশগুল হইয়া আল্লাহর প্রেমে এমন ভাবে মশগুল হইছে গো, আমার আল্লাহ কয় তাদেরকে আমি আর সাধারণ বান্দা রাখি নাই, তাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বানাইয়া দিছি। ওরে মাটিয়ে খায় না জমেও সয় না গো, প্রেমিক যেই না তোরে মাটিয়ে খায় না জমেও সয় না গো, প্রেমিক যেই না। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন সূরা বাকারা 154 নম্বর আয়াত, আমার আল্লাহ কয় তাদেরকে তোমরা মরা বইল না, তারা মরে নাই, মরে নাই, তারা হচ্ছে জিন্দা, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ তাদের কবরের ভিতরে তাদেরকে আমি আল্লাহ জান্নাত থেকে জান্নাতি নাজ নিয়ামত তাদের জন্য বরাদ্দ করেছি। জোরে কইতেন না আল্লাহু আকবার? আরো জোরে বলতেন না ইয়া রাসূলুল্লাহ? গভীর মনোযোগ ও আমার বাবারা, যারা এখন বর্তমানে আমাদের ওলি আল্লাহ নিয়ে কথা বলে, ওলিরা মইরা গেছে গা, ফচ্চা গেছে গা, তারা হইল বাদাইম্মার ঘরের বাদাইম্মার ফুত। এই কথা বলেন, হাত তুলে বলুন ঠিক না ঠিক? আমি ফারুকি আছি, যদি তোমার হিম্মত থাকে স্টেজে আসো, কথা হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, তাদের সাথে লাঠি নিয়ে আমরা কথা বলতে রাজি না। হাত তুলে বলুন ঠিক না বেঠে? গভীর মনোযোগ, এমন আল্লাহর ওলিদের পাওয়ার আমার আল্লাহ সূরা ইউনূস 62 নম্বর আয়াতে বলে, আমার আল্লাহ বলেন তাদের সাথে তোমরা কোনো দুশমনি কইরো না, তাদের সাথে তোমরা কোনো মুনাফিকি করবা না, তাদের সাথে যদি তোমরা মুনাফিকি করো গো, তাদের সাথে যদি দুশমনি করো, আমার আল্লাহ কি বলে, আলা সাবধান হয়ে যাও। নামাজের বেলা সাবধান ব্যবহার করে নাই, রোজার বেলা সাবধান ব্যবহার করে নাই, হজের বেলা সাবধান ব্যবহার করে নাই। এই সুবর্ণপুরবাসী, কুমিল্লাবাসী, আপনাদের কাছে আমি স্পষ্ট করে দিয়ে যাই, নামাজ, রোজা, হজ, যাকাত এটি হলো ইবাদত, এগুলির ক্ষেত্রে আল্লাহ সাবধান বলে নাই, কিন্তু আউলিয়া ইকরামের পাওয়ার কত আমার আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, না কিন্তু পিঠের চামড়া রাখতাম না। কে কইছে? আরো জোরে বলুন কে কইছে? কোরআন তেলাওয়াত করতাম না একটু? করতাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ঘোষণা কা? আরো জোরে বলুন কা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া, ওলি আল্লাহদের বহু বচন হচ্ছে আউলিয়া, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা মোটেও ওলি আল্লাহদের সাথে বেয়াদবি কইরো না, তাদেরকে মরা বইল না, তারা মাটির সাথে কইও না। আছে না? না আরো জোরে বলেন আছে না? এই গ্রামে কিছু আসেনি, তারা কই আছে? সূরা ইউনূস 62 নম্বর আয়াত দলিল হলো আল্লাহর ওলিরা জিন্দা। যদি আপনি এটার মধ্যে কটূক্তি করেন, আপনার ঈমান তালাক হয়ে যাব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সূরা বাকারা 154 নম্বর আয়াতেও ফাইলাম ওলিরা জিন্দা। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 170 নম্বর আয়াতেও বলে ওলিরা কবরে জিন্দা।
তারা কবরের ভিতরে আল্লাহ নাজ নিয়ামত জান্নাতের খাবার পাচ্ছে, পাইতেছে। শুধু তাই নয়, তারা কবরের ভিতরে না, তাদের কবরটাকে আমার আল্লাহ রওজা বানিয়ে দিয়েছেন, মুসল্লা দিয়েছেন। তারা ওই জায়গায় বসে বসে মালিকের জিকির করে, ফিকির করে। আল্লাহর ওলি হাসান বসরি, নামটা পুরান না নতুন? আরো জোরে বলুন, নতুন না পুরান? এই হাসান বসরির কাছে একজন মহিলা আসছে, গভীর মনোযোগ, ডাক দিয়া কয়, হুজুর গো, আমার শুধু একটা মাত্র মেয়ে, আমার এই মেয়েটা মারা গেছে, কবরের মধ্যে ভালো না খারাপ, আমি আমার মেয়েটাকে এখন দেখার জন্য আপনার কাছে আসছি গো হুজুর। আমার মেয়েটাকে আমি দেখি না, আমার মেয়েটা কবরে কি হালতে, কি অবস্থায় আছে, একটু আমাকে দেখার জন্য আল্লাহর কি ইবাদত আছে, নবীর কি সুন্নাহ আছে, এমন একটা আমল আমাকে শিক্ষা দেন গো, যে আমলটা শিক্ষা দিলে, ওই আমলটা করলে আমি আমার মেয়েটাকে দেখতে পাবো কবরে সুখে না দুঃখে। হাসান বসরি ডাক দিয়ে কয়, ও মেয়ে গো, তুমি একটা কাজ করবা, তুমি এখন বাড়ির মধ্যে চলে যাও। কোথায়? কোথায়? বাড়ির মধ্যে চলে যাও। বাড়ির মধ্যে যাইয়া তুমি সুন্দর কইরা ওযু করবা। ওযু আসেনি? আর ঠিক আছে, সমস্যা নাই। হুজুর আসবো, আমি মাইক ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ বলেন। হাসান বসরি ডাক দিয়া কয়, ওযু করবা, তারপর তুমি ইশারের নামাজ আদায় করবা। কিসের নামাজ? জোরে বলুন, কিসের নামাজ? ইশারের নামাজ তুমি আদায় করবা। ইশারের নামাজ যে বানাহি পড়িবে, আরে মুসা নবী বেজার হইয়া যাইবে। ইশারের নামাজ তুমি মা আদায় করবা। আদায় করার পরে তুমি সুন্দর কইরা মুসল্লার ভিতরে 4 রাকাত নফল নামাজ আদায় করবা। 4 রাকাত নফল নামাজ তুমি পড়বা। প্রথম রাকাতে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বা একবার, তারপর তুমি সূরা তাকাসুর পাঠ করবা। এমন ভাবে গো, সূরা ফাতিহার তাকাসুর দিয়া তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। এই নফল নামাজ পড়িরা গো তুমি বিছানার মধ্যে শুয়ে যাইবা। বিছানার মধ্যে শুইয়া তোমার যতক্ষণ ঘুম না আইব ততক্ষণ পর্যন্ত নবীজির উপরে দুরূদ শরীফ পড়বা। কি পড়তো? আরো জোরে বলুন, কি পড়তো? কে কইছে? হাসান বসরি বলছে, মা তোমার যতক্ষণ ঘুম না আইব দুটা চোখের ভিতরে, ততক্ষণ তুমি শুয়া শুয়া তুমি বিছনার মধ্যে নবীজির উপরে দুরূদ পড়বা। দুরূদ পড়তে পড়তে গো এক পর্যায়ে দেখবা তোমার ঘুমটা চলে আসছে। মহিলা ঠিক আমল করতে শুরু করলেন। দুরূদ পড়তে পড়তে নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, বিছানায় গেলেন, যাইয়া দুরূদ শরীফ পড়তেছেন। পড়তে পড়তে গো ওই মহিলাটা ঘুমাইয়া গেলেন। ঘুমের মধ্যে দেখতেছে গো মেয়েটার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে। হায় রে, ও সুবর্ণপুরের বাবা, যদি আমি ফারুকি আমার মায়ের কবরে আযাব দেখি, আপনাদের কাছে আমি জানতে চাই আমার ভালো লাগবে না খারাপ লাগবে? যদি আজকের এই মাহফিলের প্রধান অতিথি মুর্শিদ কেবলা যদি উনার কোনো পরিবার উনার আওলাদের কবরে আযাব দেখে, গাজী সুলাইমান আল কাদরি যদি উনার মায়ের কবরে আযাব দেখে, আপনাদের কাছে জানতে চাই গো উনার হৃদয়ে ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ বাবারা, মহিলা যেই মাত্র মেয়েটার কবরে আযাব দেখছে, মহিলার চোখ ভরা চোখের পানি টলটল করতেছে। রাত অনেক গভীর গো, একটা দৌড় দিছে হাসান বসরির দরবারে। ডাক দিয়ে কয়, ও হুজুর আমি এসেছি,
যেই মাত্র স্বপ্নটা দেখলেন উনার ঘুমটাও ভেঙ্গে গেলেন, দৌড় দিলেন হাসান বসরির দরবারে, যাইয়া হুজুরকে বলে, হুজুর গো আমি তো আমার মেয়েকে দেখা বলেছি, আমার মেয়েটার কবরে দাও দাও করে আগুন জ্বলে। ও হুজুর, আমার মেয়ের কবরে আগুন, আমি আপনার কাছে আসছি, আগুনটা কেমনে বন্ধ হইব, আমি কি করতে হবে একটু আমারে বলেন না। হুজুর ডাক দিয়া কয়, মা গো তুমি বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যাইয়া কিছু সদকা করে দাও, কিছু দান করে দাও, কিছু গরিব অসহায় মানুষের মাঝে কিছু রিজিক বন্টন করে দাও। এইভাবে মহিলাকে পাঠাইয়া গো ওই দিক দিয়া হযরত হাসান বসরি ঘুমাইয়া গেছে। ঘুমের মধ্যে দেখতেছে একটা জান্নাতের বাগান দেখা যায়। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ, হাসান বসরি তাকে দেখতেছেন জান্নাতের বাগানের ভিতরে একটা যুবতী মহিলা এমনি একটা ফুল লইছে, লইয়া খেলাধুলা করতেছে। হাসান বসরি কো, কে তুমি? কয়, হুজুর আমাকে চিনছেন না, আমি হচ্ছে ওই মহিলার মেয়ে, যেই মহিলা আপনার কাছে গিয়া কান্দা কান্দা বলছিল আমার মেয়েটা কবরে সুখে না দুঃখে আছে, আমি একটু জানতে চাই হুজুর, আমি হচ্ছে ওনার মেয়ে, তোমার কবরে না আযাব? হুজুর কথা তো সত্য, আযাব তো ঠিক। এ হুজুর, আমার মা যা বলছে তা সঠিক, আপনি যা বলছেন এটাও সঠিক, কিন্তু হুজুর গো আমি বাদ দিয়া এই গুরুস্থানের ভিতরে, আমি সারা এই গুরুস্থানের ভিতরে, কবরস্থান আছে না পিছনে গুরুস্থান আছে, আহারে হাদিস শরীফে আসছে, নবীজি বলছেন যেই গ্রামে একটি মাহফিল হয়, জান্নাতের বাগান হয়, নবীর শান গান গাওয়া হয়, এই গ্রামে এই মাহফিলটাকে জড়িয়ে করে 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমরা মাহফিল লইয়া কত বিরোধিতা, মাহফিল হইতো দেয় না, সুন্নিরার মাহফিল হইতো না, এটি গীত গাইতো আইছে, আমরা বলে গীত গাই, আর হেরা জান্নাতের ওই যে টিকেট বেছে, হেরার কোনো দোষ নাই, আছে না নাই? নাউজুবিল্লাহ 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 কইতেন না? হুজুর আমি ব্যতীত, আমি সারা এই গুরুস্থানের ভিতরে আরো 70,000 দাফনকৃত লাশ। কয় হাজার? আরো জোরে কয় হাজার? 70,000 লাশ এই গুরুস্থানে। হুজুর গো ওগো হুজুর, এই গুরুস্থানের ভিতরে 70,000 লাশ, এই গুরুস্থানের সামনে দিয়া গো একজন আশেকে রাসূলের কদম লাগছে। কি রাগ করছেন নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। ইউটিউবে ঢুকবেন, এই যে আলমদিনা চ্যানেল 4, এটা আমার ওয়াজ আছে, অনেক সুন্নিয়তের কাজ করে হৃদয় মিডিয়া, হ্যাঁ অনেক মিডিয়াতে, বশির আহমদ ফারুকি দিয়া দেখবেন ওইখানে। আরে আপনারা যে আওয়াজ দেন, ইটা আওয়াজ আমার ওয়াজ উঠে নাকি? আর আরো জোরে, আরো জোরে। ও হুজুর, এই গুরুস্থানের ভিতরে আমি ছাড়া আরো 70,000 দাফনকৃত লাশ। হুজুর গো, যেই আশেকে রাসূল হাইটা গেছে, এই আশেকে রাসূল হাইটা যায় নাই, এমনি দাঁড়াইয়া নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করতে 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 চোখে দিয়া পানি জড়াইছে। ওই যেই মাত্র হুজুর আশেকে রাসূল কবরকে সামনে রেখে দুরূদ শরীফ পড়তে শুরু করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুরূদ শরীফ কবুল করে নিয়েছেন। কবুল করার সাথে সাথে এই পুরস্কারে আমি সহ আরো 70,000 দাফনকৃত লাশ সহ আমার আল্লাহ সাথে সাথে সুবহানাল্লাহ। আরো জোরে করছো। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন ফানাই, আল্লাহ রাইত হইলে ডরাই,
রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা যাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা যাই আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা হুজুর আসবে আমি ছেড়ে দেব ইনশাল্লাহ বলে আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতিবদ্ধ হর হামেশা গাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা যায় আল্লাহ কর্মকুলে মর্ম ভোলে আশার কার্য করি রস রঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে পড়ি কুল ফিরাও দয়াল কান্দারি পারের মালিক সাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা যাই আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো চেতন হারা তোলে কি জানি কি হবে আমার শেষ বিদায়ের কাল আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো চেতন হারা তোলে কি জানি কি হবে আমার শেষ বিদায়ের কালে কুল ফিরাও দয়াল কান্দারি পারের মালিক সাই আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত শাহপুর দরবার শরীফ হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব নারায়ে তাকবীর সুবর্ণপাশীর পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে সম্মানিত উপস্থিতি সম্মানিত সুধী দীর্ঘ সময় ধরে যার সবার মোবারক থেকে মূল্যবান আলোচনা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা বসে আছি আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুফাসসির কোরআন বাতিলের আতঙ্ক হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি হাফিজাহুল্লাহ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলোচনা বলি আলহামদুলিল্লাহ